এই পার্ক এই হাতির ঝিল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাবে না, এটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার কথা। কোনোভাবে পান্থকুঞ্জ এবং হাতির ঝিল ধ্বংস করে আমরা শুধুমাত্র গুটি কয় বড় লোকের জন্য আমাদের কোনো জীবন, আমাদের পরিবেশ আসলে হত্যা করতে দিতে পারি না। কাউরান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক, ভেতরে নির্মাণ কাজের বিশাল যন্ত্রের মাধ্যমে কাজ চলছে। অন্যদিকে পাশে প্রতিবাদ জানাতে মানববন্ধন করছেন একদল পরিবেশ প্রেমী ও স্থানীয়রা। তাদের দাবি, পান্থকুঞ্জ পার্ক এবং হাতির ঝিল ধ্বংস করে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধ করতে হবে। একটা মাঠ একটা পার্ক সৃষ্টি করতে পারলাম না, অথচ ধ্বংসের সাক্ষী হয়ে গেলাম, এইটা তো আমরা মানতে পারি না। পান্থকুঞ্জটা ছিল, এটা থাকবে। এই পার্ক এই হাতির ঝিল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাবে না, এটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার কথা। এবং যারা এই নকশা করছে বিগত দিনে, তাকেও জবাবদিহি আনতে হবে, তাকেও শাস্তির আওতায় আনতে হবে, সে যেই হোক। আজ শনিবার রাজধানীর পান্থকুঞ্জ পার্কের মধ্যে নির্মাণ কাজ চলমান থাকার পাশেই তারা মানববন্ধন করে এ দাবি জানিয়েছেন। বাংলাদেশের পরিবেশ সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে। কোনোভাবে পান্থকুঞ্জ এবং হাতির ঝিল ধ্বংস করে আমরা শুধুমাত্র গুটি কয় বড় লোকের জন্য আমাদের কোনো জীবন, আমাদের পরিবেশ আসলে হত্যা করতে দিতে পারি না। আমরা দেখেছি এই যে পান্থকুঞ্জ পার্কে যে কবর রচনা হলো এই এক্সপ্রেসওয়ের কারণে, এবং এই কবরটা শুধু এখানে শেষ হবে না, এই যে আমাদের এই সামনের রাস্তা দিয়ে আমাদের এই নীলক্ষেত হয়ে পলাশী হয়ে এই রাস্তাটা যাবে, এই পুরো রাস্তায় প্রতিটা জায়গাতে সে কবর রচনা করতে থাকবে। মানববন্ধনে বক্তারা বলেন, পান্থকুঞ্জ পার্ক এবং হাতির ঝিল ধ্বংস করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধ করতে হবে। ইতোমধ্যেই এক্সপ্রেসওয়ের কাজের জন্য পার্কের অনেক গাছ কাটা হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে কি তারা দেখে না যে একটা গাছ রক্ষার জন্য তারা ডিজাইন চেঞ্জ করে, আর আমাদের দেশে ডিজাইন করি আমরা গাছ মেরে ফেলার জন্য। যে সিটি কর্পোরেশন একটা পার্ক রক্ষা করতে পারে না, এই সিটি কর্পোরেশন বন্ধ করে দেওয়া উচিত। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে এই প্রকল্পের মাধ্যমে দেশের আইন পরিকল্পনার তোয়াক্কা না করে হাতির ঝিলের জলাধার ভরাটের মাধ্যমে পরিবেশ ধ্বংস করছে। এ পার্কে যেভাবে অবকাঠামো তৈরি হচ্ছে তাতে পার্কটি তার আগের অবস্থান হারাবে। কোনোভাবে আপনি কোনো স্মারক বৃক্ষ কাটতে পারেন না, কারণ এই যে বাংলাদেশের আইনে সংরক্ষণ করা হয়েছে। তাহলে আইনে সংরক্ষণ করা হয় যে সকল উদ্ভিদ প্রজাতি আপনারা বারবার আইন লঙ্ঘন করে উন্নয়ন কাণ্ড পরিচালনা করবেন, আর আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবেশ কেড়ে নেবেন, সেটি হতে পারে না। নির্মাণ কাজ থামানো না গেলে পান্থকুঞ্জ পার্ক নষ্ট হওয়ার পাশাপাশি এ এলাকার মানুষ ও পার্ক ব্যবহারকারীরা সার্বিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন পরিবেশ প্রেমীরা। দৈনিক করতোয়া, ঢাকা।